আমাদের ভিডিওগুলি ভাইরাল না হওয়ার কয়েকটা কারণ, আপনার পেজে ইস্যু আছে কিনা, অথবা আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা, কেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। তাহলে আপনার ভিডিওটা অবশ্যই আপনার পেজটা আপনি একটু কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করেছি। অবশ্যই আমার স্ক্রিনগুলো একটু ফলো করবেন যে আপনার ভিডিওতে কি কি সমস্যা, আপনার পেজ অথবা আইডিতে কি কি সমস্যা থাকলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আপনার ভিডিওগুলি ট্রেন্ডিং এ যাবে না। প্রিয় ভাই, অনেক চেষ্টা করতেছি, অনেক ধরনের পলিসি অবলম্বন করতেছি, কিন্তু কোনো প্রকারে ভিডিও ভাইরাল করতে পারতেছি না। প্লিজ দিদার ভাই একটু জানাবেন। আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করেছি। প্রিয় ভাই, আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ। যদি না দেখে স্কিপ করেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। আপনার এই জায়গাগুলিতে সমস্যা আছে কিনা একটু চেক করবেন। আসুন ভাই, স্ক্রিনটা ফলো করেন। আমি সর্বপ্রথম আমার পেজে আমি একটা পেজ ওপেন করে আপনাদেরকে দেখাইছি। প্রিয় ভাই, ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার পেজটা ফ্রেশ রাখা লাগবে। আপনার পেজে কোনো ইস্যু আছে কিনা বা কোনো ধরনের দুর্বলতা আছে কিনা। যদি আপনার শরীর ভালো না থাকে তাহলে আপনি খাওয়ার খাইয়ে তৃপ্তি পাবেন না, আপনার খাওয়ার হজম হবে না, অথবা আপনার শরীরের স্বাস্থ্য ভালো হবে না। সেম আপনার যদি পেজ অথবা আইডি যদি ভালো না থাকে তাহলে আপনি যত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন আপনার সামনে এই ভিডিওগুলি অডিয়েন্সদের সামনে পৌঁছাবে না, আপনার ভিডিওগুলিতে ভিউজ আসবে না। ধন্যবাদ প্রিয় ভাইরা, একটু খেয়াল করবেন। সর্বপ্রথম আপনি এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। এই যে থ্রি ডটের উপরে একটু খেয়াল করবেন, এই যে থ্রি ডটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি জাস্ট এটার উপরে একটু ক্লিক করবেন। আমার স্ক্রিনটা একটু খেয়াল করবেন, এইখানে একটু ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি থ্রি ডটে ঢুকবেন। ঢুকার পরে আপনার জাস্ট এই যে নামের উপরে যে একটা ক্লিক করবেন, এই যে নামের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা টান দিয়ে রিপ্লেস করবেন। রিপ্লেস করার পরে জাস্ট আপনি এই যে আপনার এখানে দেখবেন থ্রি ডটের যে একটা অপশন আছে, এই থ্রি ডটের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম কিছু অপশন আসবে। প্রিয় ভাই, সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে চেক করতে বলবো, আগে এই জিনিসটা একটু দেখবেন। এই যে এখানে এই লেভেলটা একটু ক্লিক করবেন। এখানে একটু ক্লিক করার পরে আপনাকে এরকম একটা অপশন নিয়ে আসবে। এখানে আপনারা দেখবেন স্টোরিতে, আপনারা যারা স্টোরিতে বিভিন্ন ধরনের পোস্ট করেন অথবা বিভিন্ন ধরনের ঝামেলা হয়ে থাকে, আপনারা নিজেরাও জানেন না। আপনাদের স্টোরিতে যদি আপনারা মিউজিক সহ লাইসেন্স ছাড়া যদি কোনো মিউজিক ব্যবহার করেন, সেটা অটোমেটিকলি আপনাদের এখানে কি চলে আসবে, ইস্যু চলে আসবে। তা আপনি এই টাইম লাইনটাতে একটু চেক করবেন। প্রিয় ভাই, অবশ্যই ভিডিওটা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন। অন্য একটা পেজ দিয়ে আপনার ওই অন্য একটা মোবাইল দিয়ে আপনার পেজটা যেভাবে দেখাইছি সেভাবে দেখবেন। শুধু একটা না, কয়েকটা সেটিং দেখাচ্ছি, একটু দেখে যাবেন। এখানে আসার পরে এখানে দেখবেন আমার এখানে নোট ইন্টেবল, মানে আমার এখানে কোনো ধরনের ভায়োলেশন নাই বা আমার এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই। তারপর আমি যদি আবার এখানে একটু ক্লিক করি, এই যে একটু খেয়াল করবেন, যদি আমার এই জায়গায় একটু ক্লিক করি, আমি যদি এখানে একটু ক্লিক করে দেখি যে আমার এখানে কোনো ভায়োলেশন আছে কিনা। প্রিয় ভাই, আমার এখানে একটা প্রবলেম দেখাচ্ছে। ফেসবুক টিম নিজে থেকে বলতেছে এটা ডিলিট করার জন্য। কি প্রবলেম? এই যে আমি একটা ভিডিও ছাড়ছিলাম বিএমপি কি নিয়ে, সেখানে বলছি এদের উদ্দেশ্যে কিছু একটা বলে যাবেন। তারপরে নিচে লিখছি এই জন্য এর জন্য দুইটা লাইন লিখে যাবেন। আরেকটা মেয়ের নাম, মেয়েকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি। তা আমাকে এখান থেকে ফেসবুক টিম নিজে বলতেছে যে এটা ফেসবুকের পছন্দ হয় নাই। এই দুইটা কারণে কিন্তু আমার একটা পেজে প্রবলেম এসেছে, আমার ভিডিওগুলিতে চাপে গেছে, রিচটা ডাউন হয়ে গেছে। তো আমি যদি এখানে ডিলিট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একটু খেয়াল করবেন। এখানে থ্রি ডটে, এই যে এখানে থ্রি ডটে যদি আমি ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার পরে নিচে দেখছেন ডিলিট অপশন। আমি এখানে জাস্ট ডিলিট অপশনে ডিলিট করে দিয়েছি, আমার অলরেডি এটা ডিলিট হচ্ছে। প্রিয় ভাই, যদি আপনাদের যদি এই ধরনের কোনো ঝামেলা থাকে, আবার এটাও ডিলিট করে দিচ্ছি, দুইটা লাইন। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, ঠিক আছে? যদি আপনাদের এখানেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব এইটা ক্লিন করে নেবেন একদম। এটা আমার ক্লিন হয়ে গেছে, ঠিক আছে? আবার একটু ঢুকে দেখাচ্ছি, আমার একদম ক্লিন। এই যে যদি আমি এটাতেও যাই তাহলে আমার একদম ক্লিন, ঠিক আছে? দেখেছেন? আশা করে বুঝতে পেরেছেন। তারপরে এখানে উপরে একটু টাচ করবেন, একটু খেয়াল করবেন কোথায় টাচ করবেন। এই যে এই জায়গাতে একটু টাচ করবেন। টাচ করার পরে আপনারা জাস্ট এখানে একটু ঢুকবেন, দেখবেন এখানে আপনাদের সবগুলি গ্রিন মার্ক আছে কিনা। এই যে আমার এখানে গ্রিন মার্ক আছে, দেখেছেন? আমার এখানে সবগুলি গ্রিন মার্ক আছে, আমার এখানে কোনো প্রবলেম নাই, যার ফলে আমার ওখানে কোনো শু করে নাই। প্রিয় ভাইয়েরা, আপনারাও দেখবেন আপনাদের এখানে কোনো এরকম আমাদের মতন লাল কোনো চিহ্ন আছে কিনা। যদি আপনাদের কোনো স্টোরিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার এখানে লাল টিক মার্ক দেখাবে। আমার এগুলি সবগুলি স্টোরিতে, আমি যখন ভিডিও আপলোড করি তখন অটোমেটিক আমার স্টোরিতে শু করে। আমার এখানে কোনো ধরনের সমস্যা নাই, আমি দেখতেছি না। তা আপনারাও এভাবে টেস্ট করবেন। এখন আসেন আমি আরেকটা সেক্টরে আমি আপনাদেরকে দেখাই, একটু ব্যাকে যাই। ব্যাকে আসার পরে সর্বপ্রথম আপনি এই যে এখানে পেজ স্ট্যাটাস, এই অপশনটাতে আপনি একটু ক্লিক করবেন। হ্যাঁ, যদি পেজ স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে জাস্ট এরকম একটা সার্চ দিবে। প্রিয় ভাই, আপনার এখানে একটু খেয়াল করবেন,
রিকমান্ডেড আছে কিনা, মনিটেশন এলিজিবল আছে কিনা, মানে আপনার মনিটেশন ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ওকে। আর যদি আপনার এখানে যদি কোনো সবুজ ছাড়া যদি অন্য কোনো টিকমার থাকে, হলুদ অথবা লাল, তাহলে কিন্তু আপনার পেজটা তাবান। প্রিয় ভাই, এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে যদি আপনি রিকমান্ডের উপরে যদি ক্লিক করেন, প্রিয় ভাই, আপনি এখানে দেখবেন যে সবগুলি কিন্তু আপনার এখানে যদি রিকমান্ডের উপরে ক্লিক করেন সবগুলি কিন্তু স্টারের মতন এরকম দেখাচ্ছে। যদি আপনার এখানে রিকমান্ডেড দেখাচ্ছে, যদি আপনার পেজে কোনো সমস্যা থাকে তাহলে এখানে নট রিকমান্ডেড দেখাবে। বুঝতে পারছেন? তো এই নট রিকমান্ডেড আপনার আছে কিনা সেটাও একটু দেখবেন। তারপর একটু ব্যাকে যাবেন, একদম ব্যাকে চলে যাবেন, একদম ব্যাকে চলে যাবেন। আমি একটু ক্লিয়ার করে আবার একটু ফেসবুকে ঢুকতেছি। ঢুকে আপনারা জাস্ট এই জায়গায় একটু খেয়াল করবেন, আপনারা জাস্ট এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, সাপোর্টিং ইনবক্সে যাবেন। সাপোর্টিং ইনবক্সে যাওয়ার পরে আপনার এখানে এই যে সাপোর্টিং ইনবক্সে একটু খেয়াল করবেন, এই যে সাপোর্টিং ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্টিং ইনবক্সে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটু দেখবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা। যেমন আমি একটা নাম চেঞ্জ করছি, নাম পরিবর্তন করা একাধিক, এটা কিন্তু ফেসবুকে মাইন্ড করে। তাই একাধিক নাম কেউ পরিবর্তন করবেন না, যে নামটাই দেন আগে থেকে সিদ্ধান্ত নিয়ে একটা নাম ব্যবহার করবেন। আমার একটা নাম দিয়েছি, এটার জন্য আমার এইটা দেখাচ্ছে, এবং আমি দেখব রিপোর্ট অ্যালার্ট যে অপশনটা আছে, আমি এটাতে দেখবো আমার কোনো ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, নো রিপোর্ট, মানে নো রিপোর্ট, নো ভায়োলেশন, আমার এখানে কিছুই নাই। দেখেছেন প্রিয় ভাইরা, আমার এখানে কিছুই নাই। যাই হোক, এখন আমি একটু ব্যাগে যাব। এখন আমি দেখবো ইউর অ্যালাউড, এখানে কোনো সমস্যা আছে কিনা। আমি দেখতেছি আমার এখানেও কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, যদি আমার এই ধরনের সমস্যাগুলো যদি না থাকে তাহলে আমি মনে করি আমার পেজের ভিউগুলি ভালো আসবে। অবশ্যই আমি ভিডিও আপলোড করে যাই, ইনশাল্লাহ আমার ভিউজগুলি ভালো হবে, আমি বিশ্বাস করি। তা আপনারা আপনাদের পেজগুলি এভাবে চেক করবেন, আমি বিশ্বাস করি প্রিয় ভাই এবং বোনেরা, যারা এভাবে ফেসবুকে কাজ করতেছেন 100% আপনারা অন্তপক্ষে একদিন না একদিন ফেসবুক থেকে সফল হবেন। আর অবশ্যই আপনারা ভিডিওগুলি আপলোড করার পরে এগুলি একটু চেক করবেন, ইনশাআল্লাহ প্রতিনিয়ত প্রতিদিন, তাহলে আশা করি কোনো ঝামেলায় পড়বেন না, আমি বিশ্বাস করি। আমার এই ভিডিওটা অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন, রেখে আপনাদের পেজগুলি অন্য মোবাইল দিয়ে লগ ইন করে আপনারা একটু ট্রাই করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।